এটা কিন্তু মিরর ইমেজ দেওয়া আছে, মানে সাইড চেঞ্জ হয়ে যাবে। মিরর ইমেজ মানে কি ভাই? সাইড চেঞ্জ হয়। তাহলে জেড আছে, এই জেডটা কী হয়ে যাবে? এরকম হয়ে যাবে। কোন অপশানে আছে? এটা তো হবে না, অপশান ডি অ্যান্সার, আর দেখার দরকার নেই। যে কাছে আছে কাছেই থাকবে। হ্যাঁ, select the correct mirror image of the given figure when the mirror is placed at mn, আচ্ছা সরি mn নিচেই রয়েছে তো। আচ্ছা নিচেই রয়েছে, ঠিক বলেছো। যেহেতু এটা মিরর ইমেজ সাইডে হয় অ্যাকচুয়ালি, কিন্তু এখানে নিচেই দেখো আয়না দিয়েছে নিচেই, এটা আয়না কিন্তু, হ্যাঁ mn নিচেই আয়না দিয়েছে, তাহলে কিন্তু নিচের দিকে চেঞ্জ হবে। নিচের দিকে চেঞ্জ হয় সি সি থাকছে, চেঞ্জ হচ্ছে না। আর এলটা কি, মানে এটা অ্যাকচুয়ালি মিরর হচ্ছে না, এটা অর্ডার ইমেজ মতোই হয়ে যাচ্ছে, যেহেতু আয়নাটা নিচের দিকে রেখেছে। তো আয়নাটা নিচের দিকে রাখা মানে সেটা অর্ডার ইমেজের মতো কাজ করবে কনসেপ্টটা, ঠিক আছে। তো এটা এরকম উল্টো দাদুল্লাটি হয়ে যাবে। হ্যাঁ, কেটা কী হয়ে যাবে? দাগ সেমই থাকবে। তাহলে সি, এটা কোন কোন অপশান নেই? এটা নেই, সি এল এটা তো আউট করে দিয়েছে, এটাও হচ্ছে না, উল্টো দিক হয়ে গেছে। তাহলে এই দূরত্বে একটা হবে। আচ্ছা ভি আছে, এরকম আসবে, এরকম আছে, 3 উল্টো দিকে হয়ে যাবে না, উল্টো হবে 3। এটা দেখো উল্টে দিয়েছে, এটা এইদিকে রয়েছে, মানে কি উল্টালেও যা পাল্টালেও তাই, তাই তো নাকি? উল্টালেও যা পাল্টালেও তাই, হ্যাঁ তাই তো আসছে। একে উল্টালেও যা পাল্টালেও তাই তো। তুমি নিচের দিক যদি ঘুরিয়ে লেখো, আমি মনে করি এটুকু কেটে দিলাম, যে তাই সে একই বিষয়, উল্টালেও, তার মানে সোজাই থাকবে। তাহলে এটা এদিক হবে, এটা এদিক হবে, এটাও এদিক হবে, যেটা যেটা এদিক দিয়ে এদিক রকম আসবে। যাই হোক, তাহলে এটা হবে না, অপশান সি অ্যান্সার, অপশান সি অ্যান্সার, সি। নেক্সট চলো, হুইচ ফিগার শুড প্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইফ দ্য সিরিজ ওয়ার টু বি। দেখো সিরিজটা কীভাবে হচ্ছে, প্রথমে তীর আছে, তারপরে দেখো এক তীরটা মাইনাস হয়ে লাস্টে চলে গেল, চলো। তারপরে দেখো, ভালো করে বুঝবে, লাস্টে চলে গেল। আবার দেখো, যেটা লাস্টে লাস্টে ছিল সেটা আগে চলে এলো, এভাবেই তো হচ্ছে, বুঝতে পারছো তো? প্রথমটা খেয়াল করে দেখো, প্রথমটা যদি আমরা খেয়াল করি ভালো করে দেখো, এটা লাস্টে চলে গেল, বেশ লাস্টে চলে গেল। এইবার দেখো, এইবার দেখো ভালো করে, এই পয়েন্টে দেখো 0 2 হচ্ছে, সিম্পল আছে কিন্তু, যে বিশাল জটিলতা তা নয়, ঘুরছে আর কিছুই না। প্রথমে ছিল, শেষে গেল, ভেরি গুড। তারপরে কি হচ্ছে দেখো, ওটা ছিল দ্বিতীয়তে, মানে এক ঘর করে এগিয়ে এসছে, তাই তো? এক ঘর করে এগিয়ে এসছে, ঠিক বলছো তো নাকি? এটার থেকে এক ঘর করে এগিয়ে এসছে না এটা? আমার কথা কি বোঝা যাচ্ছে? এক ঘর করে এগিয়ে গেছে, যার জন্য পজিশন এর লাস্টে হয়ে গেছে। তারপর এটা আবার কী হয়েছে, এই দুটো আগে চলে এসছে। কি করেছে? এই দুটো আগে চলে এসছে, শেষের দুটো আগে এসছে, এইবার এই দুটো পিছনে চলে গেছে, 0 2টা পেছনে গিয়ে বসছে। এইবার তারপরে কী হচ্ছে দেখো, তীরবাবু তো আছে, কিন্তু ত্রিভুজটা আবার চলে গেছে। তাহলে এর পরের গল্পটা কী হওয়া উচিত? ভাই যে কোনো একটাকে ফলো করো না। দেখো তীর কিন্তু সব জায়গায় একই জায়গায় আছে কিনা, আগে তীরটাকে দেখো, তুমি তীরটাকে দেখলেই তুমি ক্লিয়ার করতে পারবে। তীর প্রথমে 1 নম্বরে ছিল, তারপরে কত নম্বরে গেছে? 5 নম্বরে গেছে, তারপরে আবার কত নম্বরে গেছে? 2 নম্বরে, তারপরে আবার কত নম্বরে এসছে? 1 নম্বরে, তারপরে কত নম্বরে যায় বলো? হ্যাঁ, এ তোমরা কি প্র্যাকটিস করো নি কেউ? এটা পারিনি দাদা, পারিনি দাদা। ওই হচ্ছে ওর ইউ এসছে, বি আর ইউ দাদা। এবার দেখে নাও, সিম্পল লজিক দেখে নাও, ক্লিয়ার করে দিই ভাই। অ্যান্সার হবে, অ্যান্সার হয় বি নাই সি হবে। দেখো ক্লিয়ার করে দিচ্ছি, তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো, দেখো এই দুটোকে দেখলে তো ভালো কথা। এবার দেখো যখন এই যে এটা আসছে, তখন দেখো ঘুরে এটা লাস্টে চলে গেল, বা লাস্টেরটা খেয়াল করে দেখো তুমি, এটা লাস্টে ছিল, দ্বিতীয় আসলো, এখানে বিটাকে আউট করে দিয়েছে, তাই না? বিটা আউট হয়ে গেছে।
এখানে বিটা ছিল না ইউটা ছিল, যাই হোক এই দুটো দুটো করে দেখতে হবে। তাহলে মানে দেখো তুমি ত্রিভুজটাকে এই তীরটাকে দেখো, তাহলে 1 নম্বরে ছিল, 5 নম্বরে গেল, দুটো করে যদি দেখি ওটা প্রথমে চলে এলো। তারপরে আবার কী করছে দেখো, এই বাবুটা লাস্টের বাবুটা আবার 2য় নম্বরে চলে আসলো, ঠিক আছে। তারপরে আবার প্রথমে চলে আসলো। তাহলে এই যে দুটো এবার কোথায় যাবে, এখানে দেখো ত্রিভুজটা যেখানে ছিল এই মাল ত্রিভুজটা পরেরটা লাস্টে চলে গেছে, আর ত্রিভুজটা লাস্টে যদি যাই সেইভাবে যদি করি আসছে, তীরটা ফলো করলে চলে আসবে। তীরটাই ফলো করছি। হ্যাঁ, তীরটা প্রথমে আছে, পরেরটাতে শেষে আছে। এটা শেষেই হবে নাকি? অ্যান্সার কি ছিল? এটা অ্যান্সার কি ছিল ক্লিয়ার করো তো। সিধা সিধাই ছিল তো, ঠিকই আছে, তীরটাকে ফলো করলে হয়ে যাচ্ছে। তীরটা এক লাস্টেরটা নাই তো বি দাগ, এই সিধা নাই তো বি দাগের মধ্যে আসছে। হ্যাঁ দেখো ক্লিয়ার করছি, দেখো আবার একটু বলে দিই। এখানে দেখো প্রথমে ছিল বাবাজি শেষে গেছে, দ্বিতীয় নম্বরে ছিল, তারপরে আবার প্রথমে গেছে, তারপরে আবার কত নম্বরে যাচ্ছে দেখো, লাস্টেতে 2 নম্বরে থাকবে তীর। লাস্টের দিক দিয়ে আবার 2 নম্বরে থাকবে, একদম তাই। হ্যাঁ ঠিকই বলেছে, বিপরীত হয়েছে, একদম তাই। প্রথম দিক দিয়ে 2 নম্বরে ছিল, এবার লাস্টের দিক দিয়ে 1 নম্বরে। এবার দেখো প্রথম দিক দিয়ে 2 নম্বরে ছিল, তারপর তো আবার লাস্টের দিক দিয়ে 1 নম্বরে। একটু কনফিউশন করে দিয়েছে। তারপরটা আবার কি বলছে লাস্টের দিক দিয়ে, আমি একটা জিনিস বুঝতে পারছি যে তীরের সঙ্গে যেই থাকছে না কেন সে কিন্তু বাঁদিকে থাকছে। আমি এই জিনিসটা দেখছিলাম যে এইখানে এইটা আছে, সেক্ষেত্রে এটা এইভাবে আসলো, তাহলে তীর আবার কি মিডিলে আসবে, এই দুটো আসছে পাশাপাশি আসছে, তাহলে এই দুটো পাশাপাশি আসার কথা ছিল। তো পাশাপাশি যদি আসে সেরকমভাবে নেই, যাই হোক এই দুটো পাশাপাশি আসবে, তীর আর ইউটা পাশাপাশি তো আসবে, তো এই দুটোতেই আছে সেই হিসাবেই দেখছি। এবার দেখো এবার স্টার কি এখানে হবে, স্টার তো হবে না, এখানে স্টারের গল্প নেই, এখানে ওর গল্প, এটা হবে অ্যান্সার। এইসব একটু জটিল আছে, এদিক ওদিক মনে হচ্ছে আছে, তোমরা দেখে বুঝতে পারলে বলো। লাস্টে আছে, 2 নম্বরে আছে। এটা অপশন সি হবে, নেক্সট পড়া। ঠিক আছে, শোন সি হবে, ঠিক আছে। এটা দেখি সংখ্যায় থাকলে বোঝা যেত ভালো, বুঝলে, সংখ্যা যদি থাকতো না এতক্ষণ ক্লিয়ার হয়ে যেত। যাই হোক 3 দাগটা দেখি, পঞ্চম অক্ষর গুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি করুন, সে দ্বিতীয় অক্ষর গুচ্ছের আছে, ঠিক আছে। দেখো তো প্রথমের সঙ্গে শেষেরটা দুই দিকে মিল, দেখো কি আছে মিল ভাই, দেখো 1 করে মাইনাস, ওর থেকে মাইনাস, ইউ এর থেকে মাইনাস, ইউ এর থেকে মাইনাস করলে ই আসছে, কী করে আসে, ওয়াই মানে কি 25, ও মানে কি 15, ইউ মানে 21, আর মানে 18। এবার এখানে দিয়েছে কি 24, তারপরে দিয়েছে কি 16, তারপরে 10, তাই তো। তাহলে এটা কীভাবে করেছে ভাবো এইবার, পরটাও সেম আছে কিনা দেখবো, দেখছি দাঁড়াও ওয়েট, দেখছি, চাপ নিলে হবে, দেখে নি, দেখলেই বোঝা যাবে ভাই, পরেরটা বাতালে তো বোঝা যাবে না। এস মানে কত 19, সরি 19, পি মানে কত 16, এই দুটো অক্ষর মিল খাচ্ছে, দেখছি চাপ নিচ্ছি, 12, তারপরে আরে বাবা রে, ডাব্লিউ মানে কত, হ্যাঁ বোঝাই যাচ্ছে, সোজা আছে ভাই, ক্লিয়ার করে দিই। এবার দেখো দুটো দাম পাতালে বোঝা যায় না, এইটুক দিয়ে বুঝতে পারলাম যে 2 করে, এটা কত মাইনাস 1 মাইনাস 1 1 প্লাস,
এটা 1 মাইনাস 1 প্লাস, ভেরি গুড। তাহলে এইভাবে করি আগে, অন মাইনাস করো, তাহলে বি থেকে 1 মাইনাস করলে এ দিয়ে শুরু হবে, একটা অপশানেই আছে যদিও বা অ্যান্সার। দেখো প্রথম দুটো এবার দেখো, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি, 15 প্লাস 1, প্লাস 1 করেছে মানে এরপরে কী আসবে, বি আসবে, ঠিক আছে ভাই। এবার ক্লিয়ার করছি, দেখো 5 আর 21 যোগ করলে কত হয় ভাই, 26। 12 আর 14 যোগ করলে কত হয়, 26, পরস্পর বিপরীতে দুটো। তারপরে এবার দেখো এখানে দেওয়া হচ্ছে এল, এখানে কত আছে এন, এন মানে কত 14, 14 সঙ্গে কত যোগ করলে আসবে, 12 যোগ করলে, 12 মানে কি এল, ঠিক আছে। তারপর দেখো 18 আর 10 28, সিমিলারলি 5 আর 23 28, তাই যোগ করে 28 করতে হবে। কে মানে কত 11, 11 সঙ্গে কত যোগ করলে 28, 17 যোগ করলে, আর 17 মানে কি কিউ। তাহলেই বোঝা যায় ভাই, কিছুই না, এগুলো সোজা, যে এভাবে যেভাবে আছে ওইটাও সেভাবে করতে হবে। নেক্সট, আচ্ছা এটাও সেম তাই। কমফোর্টকে দেখ উল্টো করে লিখেছে, সব কটা অক্ষরই দেখতে পাবে তুমি। দ্বিতীয়টা প্রথম, এই যে দুটো দুটো করে দ্বিতীয় দেখো কি করেছে, দুটো দুটো করে তিনটে, কি দুটো দুটো করে তিনটে, দুটো দুটো করে তারপরে তিনটে, সিম্পল। তাহলে এটাও দুটো দুটো করে তিনটে, তার মানে প্রথমটা ডিআইটা আইডি হয়ে যাবে, জিআইটা আইজি হয়ে যাবে, আর টিএএলটা কি হয়ে যাবে, এলএটি হয়ে যাবে, ব্যাস এলএটি, ব্যাস। তাহলে কোথায় আছে আইডি আইজি, আইডি আইজি, আইডি আইজি, আইডি আইজি, অপশান এ। নেক্সট, আচ্ছা এখানে পেয়ে যায় কার্টের কোড ওয়ার্ডটি কি, তো দেখবো যে কার্ট ওয়ার্ডটা দুই জায়গায় আছে কিনা, আছে, তাহলে সোজা হয়ে গেল। দেখো কাট লাইটকে স্ট্র হ্যান্ডেল, আর এখানে কাট প্লাগকে টোজ স্ট্র, তাহলে কমন কি, এখানেও কাট কমন, তাহলে কাট কমন হয়ে গেল, আর এখানে কি কমন আছে, স্ট্র কমন আছে, তাহলে স্ট্র অ্যান্সার। কার্ডের কোড কি স্ট্র, আর দেখার দরকার নেই, আমি দেখে নেবো যে কোথাও দুবার আছে কিনা, দুবার থাকলে একবারে অ্যান্সার। নেক্সট, নিচে কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজের প্রশ্ন চিহ্ন, আচ্ছা 1-এর পরে 6 এসছে, কীভাবে এসছে, গুণ 5 যোগ 1, আচ্ছা গুণ 5 যোগ 1, ভেরি গুড, 6 এলো সেই হিসাবে। তারপর যদি করি 6 গুণ 5 প্লাস 1 আসছে, আসতে যাই হবে, নাহলে হবে না। 31 ভাই আসছে কিন্তু, তাহলে আর দেখার দরকার নেই। তাহলে এটা 156 আছে, 156 ইন্টু 5 প্লাস 1 করে দাও, করলে কত আসছে, 700 প্লাস 80, 781 আসে, তাই তো। নেক্সট, নিচের সমীকরণটিকে গাণিতিকভাবে সঠিক করার জন্য কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত, তো অপশান টেস্ট করতে হবে, তাই তো। তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভাগ করা যাবে এমন কোন সংখ্যা, সেটাকে সবসময় চেঞ্জ করার চেষ্টা করতে হয় আমাদের, ঠিক আছে। গুণের জায়গায় যদি ভাগ করি অসুবিধা হবে না, কারণ আমি 72কে 6 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 5 দিয়ে আমি 18কে ভাগ করতে পারবো না, তাহলে আমি গুণ ভাগটা আগে দেখে নিই, আমি 4 দিয়ে গুণ ভাগটা আগে দেখে নিই, ঠিক আছে। তাহলে 72 ভাগ 6 যদি করি, ভাগ 6 করলাম, মানে কত হবে, 12 হয়ে যাবে, ঠিক আছে। আর গুণের জায়গায় কিন্তু ভাগ করলাম, ইন্টু প্লাস 6, আচ্ছা, তারপরে প্লাস 18, ওই প্লাস 5 কোথায় পেলাম, প্লাস 18 যে, প্লাস 18 সরি, আর ভাগের জায়গায় গুণ করব, গুণ 5 মাইনাস 9, চলো তাহলে 5 18 90 করে দেবো, তাহলে 90 আর 12 যোগ করলে কত হয়, 102 মাইনাস 9 করলে আসছে, তাহলে এটাই অ্যান্সার। এগুলো দেখে তো বুঝতে হয়, এগুলো দেখে বুঝতে হয় যে আমি যদি এটাকে পরিবর্তন করি, দেখো গুণের এখানে ভাগ করলে তবেই তো এই ভাগ যাবে, তাছাড়া কোনো সংখ্যা যদি দেখো ভাগ যাবে না আগের সংখ্যাটা, ওই হিসাবেই দেখলাম, না হলে অপশান টেস্ট করে করে দেখতে হবে আর কী করা যায় ভাই। নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্নিত স্থানে বসবে, বলো, 33 47 44 58 56, ডিফারেন্স দেখো, ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স কত, 14, তারপর একটা ডিফারেন্স -3, প্লাস 14 -3, তারপরটা প্লাস 14, তারপরটা -2,
তারপর আবার দেখো প্লাস আবার 14 মাইনাস মাইনাস 1 অন, তারপরে আবার কি প্লাস, প্লাস 14 তাহলে 69 প্লাস 14, তার মানে কি বলো তো এই সিরিজটা এমন যাচ্ছে -3 -2 -1 -0 এই হবে, আর এটা +14, আগেরটা +14 এই হয়ে যাচ্ছে ডাবল সিরিজ। তাই যোগ করলে কত আসছে? হ্যাঁ সেটাই তো বলছি, ডাবল সিরিজ তুমি যেটা করছো ওটা ডাবল, এটা ডাবল সিরিজই তো পড়ে, এটা ডাবল সিরিজই পড়ে, ঠিক আছে। তাহলে কত আসছে অ্যান্সার? 83। আর একটা যে মেয়েটা বললাম সঠিক বলেছে, যে কি দেখো ডিফারেন্স দেখো, একটা বাদে একটা ডাবল সিরিজ এটা আসছে 11 তারপর 12 তারপর 13 তাহলে সেভাবেই হবে, 11 12 13 এই আসছে, এইখানে দেখতে হবে কত আসছে ডাবল সিরিজ। নেক্সট চলো, কী বলতে চাই সেটা আবার ওই সেম আর কি, তোমরা জানো এটা কী হবে, বলো করিয়েছি তো কীভাবে আসা যায় দেখো। হ্যাঁ প্রথম যোগ করে 9 গুণ, আগের দিন করিয়েছিলাম না, যোগ করে যোগ করলাম 50 এলো 9, সেমটাই করিয়েছি মনে হচ্ছে, হ্যাঁ সেম আগের দিন করেছি, এটা যোগ করো, এটাও যোগ করো, যোগ করে 9 গুণ, দ্বিতীয়টা এটা করিয়েছি, এগুলো তো করিয়েছি। তো এটা দেখো যে কোনটা যোগ করে 9 গুণ করলে, তার মানে কি যে লাস্টের মানটা আছে 9 গুণ মানে 9 দিয়ে ভাগ যাবে যে মানটা, মোট মানটা, তো 2 আর 2 4 আর 7 কত, 7 4 11, এটা ভাগ যাবে না, 9 2 11 আর 7 কত 18, এটা যেতে পারে, 6 4 10 আর 2 12, 9 দিয়ে ভাগ যাবে না, এটাও যেতে পারে, তাহলে দুটোতে একটা। তো এখানে দেখো 8 7 কত 25, তাহলে 25 গুণ 9 মানে কত, তো ওটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এই দুটো কীভাবে কাটলাম বুঝতে পেরেছো তো? 9 এর মাল্টিপল থেকে, হ্যাঁ 9 এর মাল্টিপল হবে তো, কারণ 9 গুণ করছে যেহেতু, না হলে গুণ করে করে দেখতে হবে আর কি বলা যাবে। একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফোর্সকে লেখা হচ্ছে 47, আচ্ছা গ্রিনকে লেখা হচ্ছে এই, তাহলে মানগুলো ইনপুট করে দেখি কী বলতে চাইছে, 6 15 18 3 5, যোগ করলে কত আসছে? 47 আসছে যোগ করলে? মিলছে না, এটা 47 দুটো ঠিক আছে কিন্তু লাস্টে মিলছে না, আর 47 আসছে, বলতে চাইছি দেখি এটা কত আসছে, আসছে 49, তাহলে ফ্লেভারও সেমভাবেই আসবে, ফ্লেভারও সেমভাবেই আসবে, আসছে না অপশান, তাহলে ভুল আছে ভাই, হ্যাঁ এটা এইভাবেই তো হয়, 15 18 করলে 73 হয়, ঠিক আছে। যোগ করলে কত আসে, এটা যোগ করে 6 12 1 22 15 18, যোগ করলে কত এসছে? 74 তো ওটাই অ্যান্সার হবে। ও এখানে ভাই ঠিকই আছে, ফ্লেভার বানানটা ভুল আছে, তাই FLAVOUR হবে, ঠিক আছে। যোগ করো তো এবার, 74 যোগ, আর এদিকে ইউটা, ইউ মানে কত 21, যোগ করলে কত? 95 হ্যাঁ ঠিকই আছে, ওরা ঠিকই করেছে, ইউটা ঘাটতি আছে, ফ্লেভার বান FLAVOUR, হ্যাঁ ইউটা পড়েনি এখানে, আর কিছুই না। নেক্সট, কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলে 4/6 জন, তাহলে 6 ভাগে ভাগ করে দেবো, 1 2 6 হয়ে গেল 6 জন, সবাই কেন্দ্রের দিকে, এইখানে মুখ করে রয়েছে এদিকে, মানে খাওয়া দাওয়া করছে। কেয়া জয়া এবং তারার নিকটবর্তী, কী বলছে, কেয়া জয়া এবং তারার নিকটবর্তী প্রতিবেশী, তার মানে কি বলতো, সে মিডিলে, কেয়া মিডিলে, নিকটবর্তী প্রতিবেশী মানে, তাহলে কেয়া মিডিলে, তাই ধরে নিলাম কেয়া এখানে যদি থাকে, তাহলে তারা আর জয়ার মিডিলে, এবার কে কোন জায়গায় সেটা বুঝতে পারছে, যদি জয়া এখানে ধরি, আর এখানে হয় জয়া এখানে, বা তারা এখানে, বা তারা এইখানে, বা জয়া এইখানে, যে কোনো একটা হবে, তাই তো।
যে কোনো এক পাশে হবে, তার জন্য দুই জায়গায় কোন জায়গায় হবে জানি না, তার জন্য দুটোজনকেই লিখে রাখলাম, পরে মেলাতে মেলাতে কেটে দেবো। সোনাল প্রিয়া ও সাথীর নিকটবর্তী প্রিয়, বলছে সোনাল প্রিয়া ও সাথীর নিকটবর্তী প্রতিবেশী, তাহলে কি মাঝখানে স্বাতী এখানে আছে, স্বাতী এখানে আছে, তাই সোনাল প্রিয়া সেম, সোনাল আর প্রিয়া। সোনাল মাঝখানে আছে দাদা, সোনাল মাঝখানে দাদা। ও সোনাল সরি সরি সরি, সোনাল তো মাঝখানে, সোনাল মাঝখানে, আচ্ছা সোনাল মাঝখানে, প্রিয়া ও সতী, হ্যাঁ ঠিক, প্রিয়া SW সতী করে রাখলাম, SW আর প্রিয়া। চলো এই হয়ে গেছে, এইবার পরেরগুলো এ করলে বুঝতে পারবে কোনটা কোন পাশে। প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল বসে আছে, তাহলে প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল, ডান দিক যদি করতে হয় এই দিকে তাকিয়ে আছে বাপু, ডান দিক কোনটা, এইটা হচ্ছে ডান দিক কিন্তু, কারণ এই দিকে তাকিয়ে আছো তুমি, তাহলে কে আছে, প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল বসে। অ্যাকচুয়ালি এইভাবেই করতে হয় যে একদম পাশে যেটা সেটা দেখে করতে হয়, হ্যাঁ, তাই প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল বসে আছে, এটা এ করা উচিত ছিল। তারা আর সাথী একে অপরের পাশে বসে নেই, তাহলে তো বোঝাই যেত কীভাবে হচ্ছে। যাই হোক, তার মানে কি এই দিকে কে আছে, প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল, তাহলে প্রিয়া এই দিকে মুখ যদি করে, ওর ডান দিক এইটা, সোনাল এই দিকে আছে, তাহলে এখানে প্রিয়া আছে, তাহলে এখানে সোনাল নেই, তাহলে নিশ্চয়ই এখানে সোনাল আছে। ক্লিয়ার? এবার বলছে তারা আর সাথী একে অপরের, সোয়াতি একে অপরের পাশে নেই, তারা আর সোয়াতি একে অপরের পাশে নেই মানে তারা এখানে না, তাই তারা নিশ্চয়ই এখানে আছে, বেরিয়ে গেল ভাই, এইটুকু আর কিছু না। প্রিয়ার বাম পাশে কে বসে আছে, তাহলে প্রিয়ার বাম পাশে কে আছে, এটা তো প্রিয়ার ডান দিক, তাহলে বাঁ দিক কে, তারা আছে, তারা নক্ষত্র নাকি। চলো এখানে কি চাইছে অ্যান্সার, ফাইন্ড দ্য অ্যালফাবেট ওয়ান দ্য ফেস অপোজিট অফ দ্য ফেস ইউ। আচ্ছা দেখো সিম্পল, তোমাদের আমি শিখিয়েছি ভাই, দুটো যদি কমন থাকে তাহলে যে বাকিটা পড়ে থাকবে, যে বাকিটা সেটা হচ্ছে পরস্পরের বিপরীত, তাহলে ইউ এর বিপরীতটাই চেয়েছে, অ্যান্সারটা কি হয়ে যাবে, সিম্পল লজিক, ঝাটকা হওয়া। চলো, 6 জন সহকর্মী ABCDEF, ভালো কথা, বৃত্তের কেন্দ্রের মুখে করে সমান দূরত্বে একটি বৃত্তাকার টেবিলে একই বিষয় ভাই। চলো 6 জন, চলো এবার কিন্তু এই দেখবো যে কি প্রতিবেশী তাকে। আচ্ছা লাঞ্চ করতে বসলো, করলো ডি হলো ই এবং ই এর নিকটবর্তী প্রতিবেশী, যখন সি হলো এ এবং এফ এর নিকটবর্তী প্রতিবেশী। চলো এ যদি ই এর অবিলম্বে বাম দিকে হয়, এটা দিয়ে শুরু করবে, হ্যাঁ এবার আগেরটার মতনই কিন্তু এখানে শুধু অক্ষর দিয়েছে, এ যদি ই এর অবিলম্বে বাম দিকে, তাহলে ই যদি এইখানে হয় বাপু, এ যদি ই এর অবিলম্বে বাম দিকে একদম বাম পাশে, তাহলে এ হচ্ছে বাম পাশে, ঠিক আছে, কেন্দ্রের দিকে তাকিয়ে আছে। চলো এইবার দেখো, এবার প্রথম দিকে দেখো এ আর এ কোথায় আছে আর ই কোথায় আছে, দেখো বলছে ডি হলো ই এবং বি এর নিকটবর্তী প্রতিবেশী, কি হলো, যদি আচ্ছা এ যদি ই এর অবিলম্বে বাম দিকে হয়, একদম বাম দিকে একদম পাশেই, ঠিক আছে, ডি হলো ই এবং বি এর নিকটবর্তী, তাহলে ডি এইখানে আছে, তাই তো সিম্পল, ডি মিডিল আছে, বি আর ই এ হয়ে গেল, চলে আসলো। এইবার প্রথম দিকে চলে আসো, যখন সি হলো এ এবং এফ এর নিকটবর্তী, তাহলে সি মিডিলে আছে, দেখেছো আগেরটাও এভাবে করা যেত, সোজা হতে হবে, যে কোনো একটা একদম অবিলম্বে যেটা সেটা করবে তাড়াতাড়ি হয়ে যায়, আগেরটাও সেম করা যেত। বুঝতে পেরেছো তো সবাই নাকি গুরু, সোজা বলে ওইভাবেই করতে হয়। আর তাহলে সি এর অব্যাহতি বামে, মানে সি এর একদম বাম দিকে, সি এদিকে তাকিয়ে আছে, বাম দিক কি আছে বাবু, এফ আছে, এফ। চলো দেখ নিচের কোন পদটি প্রদত্ত সিরিজে প্রশ্নচিহ্নিত প্রতিস্থান করবে। আচ্ছা দেখো ই মানে 5, 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 6 মানে 2 করে বাড়ছে, গ্যাপ 2 করে বাড়ছে, 11 6 17, 17 2 করে বাড়ছে মানে 8 বাড়বে, 17 8 কত হয়, ওয়াই দিয়ে শুরু হবে, তাহলে ওয়াই দিয়ে শুরু রয়েছে, তো এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে। চলো তারপরে জেড, জেড মানে হচ্ছে 26, তার থেকে 2 কম, 2 কম মানে 24, 24 থেকে এবার কত কম, 4 কম, 4 কম মানে 20, 20 থেকে যদি আবার কত কম হবে, 2 বেশি কমে 6 কম, 6 কম মানে 14, 14 থেকে এবার 8 কম, আচ্ছা একই রকম সিস্টেমই আছে, ঠিক আছে।
তাহলে 8 কমালে কত হবে? 6 এফ। এফ হবে, জি হবে না, এটা এফ হবে, এটা অ্যান্সার। এইগুলো মানটা এইভাবে করবে, তাড়াতাড়ি কম হবে, লিখে নিয়ে করলে টাইমটা বেশি চাই। তুমি অক্ষর দেখবা না, তুমি ওখানে মান দেখবা। আচ্ছা, এটা করানো আছে তোমাদের। বলছে কোন ছবিটা রেশনা ইজ নট অ্যালাউড, আছে কোন ছবিটা রেশন কি বলছে, রোটেশন ইজ নট অ্যালাউড, মানে ঘোরানো যাবে না। এখানে যেমন ছবি আছে সেখান থেকে কেটে এইখান থেকে বের করতে হবে যে কোনো একটা। তো আমরা দেখতেই পাচ্ছি ভাই, এটা কিন্তু হবে না। দেখো প্রথমে এই যে চিত্রটা হচ্ছে, এইদিকে ত্রিভুজ মতো কোনো জায়গায় পাচ্ছ তুমি? না, পাচ্ছি না। তাহলে এটা ঘুরিয়ে ঘাড়িয়ে নেওয়া যাবে না। এই ত্রিভুজ দিয়ে এরকম আছে, কোথাও সোজা সোজাই থাকবে, কোনো ঘোরাতে পারবে না, না এটাও হবে না। কিন্তু এই পোর্শনটা আমি বের করতে পারি। কোথায় বের করতে পারছি দেখতে পাচ্ছি, এইখানটা আছে, এই আছে না? এটা উল্টানো, উল্টানো নেওয়া যাবে না, তাহলে এটা নেওয়া যাবে না। কি নেওয়া যাবে নাই, কারণ এটা এইরকম আছে, টুং টুং টুং, এইটা। তাহলে উল্টানো, উল্টানো যাবে না। বলেছে রোটেশন ইজ নট অ্যালাউড, রোটেশন অ্যালাউড নেই। তাহলে এই চিত্রটা হচ্ছে অপশন ডিতে আছে, এটা নিয়ে দিলাম। নেক্সট, নিচের সমীকরণটিকে গাণিতিকভাবে সঠিক করার জন্য কোন দুটি চিহ্নে বিনিময় করতে হবে? তো দেখো এখানে একটা জিনিস দেখো, সিম্পলি এটা বুঝতেই পাচ্ছি যে এইটা আমার পরিবর্তন করতে হবে। কারণ দেখো ভগ্নাংশতে অ্যান্সার নেই, কেন বলো তো? কারণ 16কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি না ভাই, পারি কি? তাহলে পরিবর্তন করতেই পারি। তাহলে আমরা গুণ ভাগটাই আগে দেখার চেষ্টা করি নাকি? যোগটাকে গুণ করলে হয়ে যাবে, যোগটাকে গুণ করলে হয়ে যাবে। চলো দেখি, তাহলে এটা তোমরা দেখে নিও, যোগেরকে গুণ বলছে যখন তাহলে তাই হোক। তাহলে দেখো 42 প্লাস 16, তাহলে 42 গুণ 16 ওরা বলছে। তারপরে ভাগের জায়গায় ভাগ, তাহলে ভাগের জায়গায় কী করলে, ভাগ মানে নিচেই 7 করে দিলাম। আচ্ছা -36, ওকে -36 গুণ মানে +16, তাহলেই হচ্ছে ঠিক। 6 7 42, 96, এদিকে 36 মানে হচ্ছে 20, -20, 20 মানে কত, 76। হ্যাঁ ঠিক আছে, এটাই আছে। এগুলো টেস্ট করে দেখতে হবে, এগুলো কি লাস্টে করবে সব থেকে, এগুলো বুঝতে হবে যেটা আমার লাস্টে করতে হবে। টাইম থাকলে করবে, না হলে দরকার নেই ভাই, টাইম নষ্ট করে কিন্তু এগুলো। এটাই বুঝতে হবে যে কোনটাতে আমার টাইমটা বেশি লাগে, কোনটাতে কম লাগে। এর জন্য কিন্তু বাড়িতে প্রচুর প্র্যাকটিস দরকার হবে, প্র্যাকটিস করতে হবে। এটাই দেখো জিজ্ঞাসা স্থানে কী বোঝে ভাই, দেখো জেড মানে 26, দেখো জেড মানে 26, তারপরে এসে ডাব্লিউ মানে কি 23, তাই 3 করে যদি মাইনাস করি তাকেও আসছে কিনা, তাই 23 থেকে 3 মাইনাস করলে কত হয়, 20, 20 থেকে 3 মাইনাস করলে 17, হ্যাঁ 17 মানে দেখো আসলে 3 করে মাইনাস আছে, তাহলে 20 হবে। 20 মানে টি দিয়ে শুরু, আর দেখার দরকার নেই। পরটাও দেখতে পারো, এ মানে কি 1, তার থেকে দেখো এসছে এক্স, এক্স মানে কি 1 মানে এখানে 27 ধরে নাও, 3 গ্যাপ মানে হয় 24, 24 থেকে 3 বাদ দিলে কত হবে 21, 3 করে গ্যাপ আর কিছুই না, 3 করে মাইনাস যায় বলে। আচ্ছা, সব বোতলই ব্যাগ, ভেরি গুড। সব বোতল, বোতল কিসের মধ্যে পড়ছে, বিও লিখলাম। সব বোতলই কিসের মধ্যে পড়লো, সব বোতলই ব্যাগের মধ্যে পড়লো, ব্যাগ, ওকে। তারপর আবার কি বলছে বাপু, কিছু ব্যাগ হলো পেন্সিল, চলো কিছু ব্যাগ পেন্সিলের মধ্যে ফেলে দিলাম, কিছু পেন্সিল আবার শার্প না, চলো কিছু পেন্সিল আবার শার্প না, চলো কিছু পেন্সিল শার্পনার ভিতরে ফেলে দিলাম। কিছু শার্পনার হলো বোতল, বোতলের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কথা বলা নেই, ডাইরেক্ট সম্পর্ক কথা বলেনি, তাহলে এখন নেব না। কিছু বোতল পেন্সিল, সেটাও তো উল্লেখ নাই, তাহলে কি আয় এবং 2 উভয় উপসর্গ অনুসরণ করে, 1 অথবা 2 উপসর্গ অনুসরণ করে না, শুধুমাত্র অনুসরণ করে না, শুধুমাত্র আমি অনুসরণ করি। আমি মানে কিন্তু আয়, এটা আয়, আমি মানে হচ্ছে এটা কী বলতো, বা ইংলিশ থেকে বাংলায় করেছে তো ওই জন্য 1 এটা। চলো এবার দেখো, এটা সম্ভাব্য নিয়েছে, কী নিয়েছে, এটা সম্ভাব্য নিয়ে নিয়েছে, বুঝতে পারছো? দুটো তো নেওয়াই নেই দাদা, দুটো তো হবেই না দাদা, হবে না। কি হবে না, হবে না, করছে না, এখন একটা হতে পারে, দুটো হবে না তো ভাই, আমি কি বলছি, দুটো কখন বললাম, আমি বললাম এবার কিন্তু এটা সম্ভাব্য করতে হবে। কীভাবে অ্যাকচুয়াল চিত্রটা এবার করা যাবে, যখন আমার দেখলাম পারফেক্টলি কোনো কিছু আসলাম, তখন কী করব, এই যে বটল আছে,
বটলের অংশটা ব্যাগের মধ্যে পড়লো সম্পূর্ণটা, ভেরি গুড। এইবার দেখো আমি যদি এখানে বলছি দেখো কিছু ব্যাগ পেন্সিল, কিছু ব্যাগ পেন্সিল আমি যদি এইখান থেকে ধরতাম কোনো এফেক্ট পড়বে? ধরাই যায়, এগুলো সম্ভাব্য যখন অ্যান্সার আসে না। আবার বলছি কিছু পেন্সিল আবার শার্পনার, তাহলে আমি কিছু পেন্সিলটা এখান থেকে তো ধরতে পারি, কিছু পেন্সিল আবার শার্পনার বলছি, তাহলে আমি যেই পেন্সিলটা আমি এইখান থেকে ধরতে পারি, এই অংশটা ধরতেই পারি, পারি কি না? শার্পনার। তাহলে এই ক্ষেত্রে যদি হয় দেখা যাচ্ছে কিছু শার্পনার বোতলের মধ্যে পড়বে, সম্ভাব্যের ক্ষেত্রে দেখছি পড়তে পারে। কিছু বোতল আবার পেন্সিল, আবার কিছু বোতলও পেন্সিলের মধ্যে পড়তে পারে, তাহলে কি করা যায়? আপনার প্রথম ছবিটাই তো সঠিক হচ্ছে। প্রথম সঠিক তো, প্রথমটাই ঠিক ছিল। ওটাই তো আমি করেছি, ওটাই তো সঠিক হওয়ার কথা। কিছু শার্পনার হলো বোতল, তাই বলছো? হ্যাঁ, না না, প্রথম যেটা ওটা বোতলের সঙ্গে প্রথম সম্পর্ক যে চিত্রটা হয়েছিল সেটাই সঠিক। হ্যাঁ, প্রথমটা। প্রথম চিত্রে আসছে অ্যান্সার? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আসছে। অপশন 2। ওটা 2 হবে, এটা অনুসরণ করে না। এখানে কি অপশনে আছে সেটা? আচ্ছা, ও এখানে নেই তো, হ্যাঁ। তাহলে অ্যান্সার ওটা অপশন হবে না। হ্যাঁ। করে না অ্যান্সারই আসবে, ঠিক আছে, এখানে তো নেই দেখছি। ডাইরেক্টলি যখন করে না অ্যান্সার রয়েছে তাহলে সেটাই করে দেব, করে না, ঠিক আছে, কারণ এইটা তো সম্ভাব্য, সম্ভাব্য অর্থে আমরা দুটোই যে অনুসরণ করে বলতে পারি না, তাহলে ওটাই অ্যান্সার হবে। নেক্সট দাদা বলো। দুটো, দাদা বলো। ওই অপশনটা একবার দেখি, অপশনটা হুম, বলছে এ 1 বা 2 যে কোনো, মানে যে কোনো একটা অনুসরণ করবে তাই বলছে এখানে, তাই তো? কোনটা এখানে? 1 বা 2 উভয়ই, যেকোনো একটা অনুসরণ উভয় করবে। একটাও অনুসরণ করে না, একটা অনুসরণ বলেছে যে করছে কোনো না। হ্যাঁ, 1 বা 2 উভয়ই উপসংহার অনুসরণ করে না, মানে কোনো উপসংহারই সঠিক নয় তার মানে। কোনোটাই ঠিক হবে না, ঠিক আছে দাদা। নেক্সট, আর দুটো আছে মাত্র, বলো। অপশন সি হবে। ডিকশনারি প্রত্যেকের ভিতরে এম এ আছে, প্রত্যেকের ভিতরে এম এ আছে, এম এ নিয়ে কোনো কাজ নেই আমাদের। ঠিক আছে। তারপর দেখো এন আছে, এস আছে, জি আছে, টি আছে। জিটা আগে 4 দিয়ে শুরু হবে, 4 দিয়ে শুরু। এটা হবে 4 না, 2 1। কারণ জি আছে, তো 4 দিয়ে শুরু, এটা হয়ে গেল। এবার তারপর দেখো দুটো এন আছে, এস আছে, আর টি আছে, তো টিটা লাস্টে হবে সবার, টি মানে 5টা সবার লাস্টে, এখানে লাস্টে নেই, এটাই অ্যান্সার, 3টা, আর দেখার দরকার নেই। চলো নেক্সট। এ প্লাস বি মানে বি এর পিতা, একবারে করবো, তাহলে অ্যাট দ্য রেট এ আর বি, তাই তো, বি এর ভাই, এটা মানে কি? বি এর ভাই, তাহলে বি এর ভাই, ভাই ভাই, বি এর ভাই এ এর ভাই, বি এর ভাই, ভাই মানে প্লাস দিলাম, ঠিক আছে। তার বি হ্যাশ সি মানে কি? বি হ্যাশ সি, বি এর বোন, তার মানে বি সি এর বোন, বি সি এর বোন, সরি বি সি, এর বোন। আচ্ছা উল্টো করে দিয়েছে কিন্তু, বি এর বোন মানে উল্টো করে দিয়েছে, সি বি এর বোন, তার মানে উল্টো করে দিয়েছে কিন্তু এটা, হ্যাঁ, সি বি এর বোন, উল্টোটা, সি বি এর বোন। চলো, ভাই বোনের সম্পর্ক। আবার দেখো কি বলছে, প্লাস, প্লাস মানে কি? প্লাস মানে বি এর পিতা, উল্টো করে বলছে, কারণ ডি সি এর পিতা, ডি সি এর পিতা। চলো, তারপর আর বলছে দেখো ডি প্লাস ই, উল্টো করে দিয়েছে, প্লাস মানে একই বিষয়, ই ই ই ডি এর পিতা, এর ছেলে 3টে জেনারেশন। ডি। ওহো, কি বলছে? উল্টো করে দিয়েছি তো, কি করবো? ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে বললো যে এর ছেলে। ই ডি এর পিতা, ঠিকই তো আছে, উল্টো করে তো ভাই, তা উল্টো করে ধরেছো না। ঠিক আছে, এবার অ্যান্সারে আসো। তাহলে ই এর সাথে এর কি সম্পর্ক? কি সম্পর্ক? পিতার পিতা। পিতার পিতা। পিতার পিতা।
এই ছিল অ্যান্সার। এই তোমাদের রিজনিং ইংলিশ